ইউরোপ সফররত খ্যাতিমান তরুণ সাহিত্যিক সাদাত হোসাইনকে প্যারিসে সংবর্ধিত করল ফ্রান্স প্রবাসী বাংলাদেশিরা। মতবিনিময় এবং সংবর্ধনা শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে তাকে সংবর্ধিত করা হয়। উদীয়মান এই সাহিত্যিক ইউরোপীয় দেশসমূহে সফরের এক পর্যায়ে প্যারিসে আসেন। তাকে সংবর্ধনা দেওয়ার সমস্ত আয়োজনে ছিল বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স, আয়েবা এবং মাদারীপুর জেলা অ্যাসোসিয়েশন ফ্রান্স। অনুষ্ঠানে মাদারীপুরের সন্তান সাদাত হোসাইনকে জেলা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ক্রেস্ট এবং ফুলের তোড়া দেয়া হয়। রোববার 28 এপ্রিল প্যারিসের উপকণ্ঠে ওভারভিলিয়ে এর একটি হলে তাকে সংবর্ধনা দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়েবা মহাসচিব, কমিউনিটি ব্যক্তিত্ব এবং লেখক কাজী এনায়েতুল্লাহ ইনু। আমাদের সাথে রয়েছেন আমাদের সবার প্রিয় মানুষ কাজী এনায়েতুল্লাহ ইনু ভাই। জহিরুল রানার সঞ্চালনায় এই অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিসিএফ এর সহসভাপতি মোজাম্মেল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব সুব্রত শুভ, শিল্পী আরিফিন রানা, মাদারীপুর জেলা অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক এমামুল সর্দার, বরিশাল বিভাগীয় কমিউনিটি ফ্রান্সের সভাপতি ও আই রিয়াদ। অনুষ্ঠানে বিসিএফ এর সভাপতি এমডি নূরের নেতৃত্বে একটি দল উপস্থিত ছিলেন। তারা হলেন ফারুক শোয়েব, আব্দুর রহমান শিপন, শাহেদ ভুইয়া, শাহজাহান, মাহমুদ আহমেদ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাংবাদিক নাজমুল কবির ও সাহিত্যিক সাদাত হোসেন এর বাল্যবন্ধু ওহিদুজ্জামান টিপু। অনুষ্ঠানে লেখকের সম্মানে মানপত্র পাঠ করেন সঞ্চালক জহিরুল রানা এবং মানপত্র লেখকের হাতে তুলে দেন প্রধান অতিথি কাজী এনায়েতুল্লাহ ইনু। সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করেন মৌসুমী চক্রবর্তী এবং ইমতিয়াজ রনি। পুঁথিপাঠ করে শোনান পুঁথি শিল্পী কাব্য কামরুল। অনুষ্ঠানে আকর্ষণীয় পর্ব ছিল লেখকের নিজের মুখে জীবনের গল্প, গল্পের জীবন। সংবর্ধনা অনুষ্ঠানে লেখকের পরিচিতিমূলক তথ্যচিত্র এবং তারই নির্মিত স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়। সাইফুল ইসলাম রনি, প্যারিস, ফ্রান্স।